পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি বিফ রান্নাটা আজকে এই রেসিপি দেখেই ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর ইউটিউবের তুমুল জনপ্রিয় এই রেসিপিটি দেখতে হলে সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। আমি কিন্তু আজকে প্রথমই রান্না করলাম, তবে মশলাবিহীন এই গরুর মাংস রান্নাটা যে এত টেস্টি হতে পারে তা কিন্তু আগে বুঝতে পারিনি। এখন দেখলাম এটা কিন্তু অনেক টেস্টি একটা রান্না। তো দেখার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে আমি 600 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিলাম। এখানে হাড় এবং চর্বি সহ মাংসটাই কিন্তু নিয়েছি। 4-5 টুকরো হাড় এবং 4 থেকে 5 টুকরো চর্বিও নিয়ে নিলাম। আর খুব অল্প উপকরণ দিয়ে এখানে ঘি নিয়েছি আধা কাপের একটু বেশি, এবং কাঁচামরিচ নিতে হবে, আর আলু ছিলে নিয়েছি, আর টমেটো নিয়েছি। তো মশলাবিহীন এই মাংসটা রান্না কিন্তু খুবই সহজ এবং টেস্টি হয় অনেক বেশি। আর এই পেশোয়ারি বিফ রান্নাটা রেস্টুরেন্টেও কিন্তু অনেক জনপ্রিয়। সবাই কিন্তু আমরা রেস্টুরেন্টে ছুটে যাই এই পেশোয়ারি বিফটা খাওয়ার জন্য। তবে বাসায় যদি এত টেস্টি করে রান্না করে নেওয়া যায় তবে কিন্তু আর রেস্টুরেন্টে যাওয়ার দরকারই হবে না। তো আমি ঘি দিয়ে দিলাম প্যানের মধ্যে, প্রায় 3 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এখন মাংসর পিসগুলো দিয়ে দিতে হবে এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিতে হবে, এবং কাঁচামরিচটা আমি মাঝখান থেকে ভেঙে টুকরো করে দিয়ে দেব। কাঁচামরিচের পরিমাণও কিন্তু একটু বেশিই দিতে হবে, যেহেতু এই রান্নাতে শুকনো মরিচ কিন্তু আমরা ব্যবহার করব না। কাঁচামরিচ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে যেই ঝালটা হবে সেই ঝাল দিয়েই কিন্তু আজকের এই রান্নাটা হবে, আর এই জন্যই কিন্তু এটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে। তো এখন প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আমি এভাবে করে মাংসটা ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে, শুধু লবণ এবং কাঁচামরিচ দিয়ে। তো 15 মিনিট ভেজে নেওয়ার পর দেখা গেল একটু পানি উঠেছে, সেই পানিটা কিন্তু ভাজতে ভাজতে একটু কমে আসবে, এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কালো গোলমরিচ 1/4 চা চামচ পরিমাণ আমি তেঁতুলে দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু গুঁড়োটাও দিয়ে দিতে পারেন, সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, তবে কালো গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু এই রান্নার জন্য অথেন্টিক স্বাদ নিয়ে আসবে। এখন বড় বড় টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাও কিন্তু সাথে সাথে ভাজা হয়ে যাবে। তো অনেকেই বলে এই রান্নাতে আদা রসুন পেস্ট দেওয়া যাবে কি না। আমি কিন্তু অল্প পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি, কারণ আমি এই রান্নাটা বাঙালি স্টাইলে করার চেষ্টা করেছি। এখানে টমেটো দিয়ে দিলাম, আর টমেটোটা কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই গরুর মাংসটা ভাজা ভাজা ঠিক মতো হবে না। এই পর্যায়ে এসেই এই টমেটোটা দিয়ে দিতে হবে, অর্থাৎ 15 মিনিট ভেজে নেওয়ার পর তারপর আমরা টমেটো দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এখন আমরা এটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিতে হবে। যেহেতু বাঙালি স্টাইলে রান্নাটা করব, এজন্য 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়েও আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। প্রথমে আমরা কি করেছি, ঘিয়ের মধ্যে শুধু লবণ এবং কাঁচামরিচ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটা 15 মিনিট ভেজে নিয়েছি, এবং আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়েও আরও 10 মিনিট রান্না করে নিলাম, এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দেব। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দেব, এবং পানিটা আমি গরম করে নিয়েছি। জানি আমরা গরুর মাংস রান্নাতে গরম পানি দিলেই কিন্তু ভালোটা সিদ্ধ হয় এটা। তো এভাবে করে আমি একেবারে ঢেকে রেখে দেব। প্রায় 1 ঘন্টার মতো ঢেকে রাখার পর কিন্তু আমাদের মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো অবশ্যই কিন্তু এভাবে একবারেই ঢেকে রাখতে হবে, এটা কিন্তু বারে বারে খোলা যাবে না। তো চাইলে কিন্তু প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। তো 4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এই 600 গ্রাম মাংসটা রান্না করে নিয়েছি, এবং 1 ঘন্টা আমার সময় লেগেছে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো রেস্টুরেন্টে সবাই কিন্তু আমরা দৌড়াই এই বিফ রান্নাটা খাওয়ার জন্য। তো এভাবে করে তৈরি করে নিলে খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদেই তৈরি করে নিতে পারবেন পাকিস্তানের জনপ্রিয় এই রান্নাটা।
তো একটা মাংস আমি তুলে দেখিয়ে দিচ্ছি, একেবারে নরম তুলতুলে হয়েছে কিন্তু মাংসটা। আর এভাবে করে রান্না করলেই কিন্তু রুটি, পরোটা কিংবা গরম ভাত, সাদা ভাত, পোলাও ভাত অথবা খিচুড়ির সাথে দারুণ লাগবে। তো আমি বললাম যে বাঙালি স্টাইলে আমি রান্নাটা করব, এজন্য আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবং কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু পাকিস্তানের রেসিপিতে নেই, তবে আমি অথেন্টিক স্বাদটা আনার জন্য বাঙালি স্টাইলে এই রান্নাটা এইভাবে করেই করে নিয়েছি। এর আসল স্বাদটা আসবে ভালো ঘি যদি ব্যবহার করতে পারেন। ভালো ঘি দিয়েই কিন্তু এই রান্নাটা করে নেওয়ার চেষ্টা করবেন। আমি ঘি ইয়ে রসুন কুচিটা ভেজে নিয়ে উপরে ছড়িয়ে দিলাম এবং পরিবেশন করে নেব আজকের এই দুর্দান্ত স্বাদের বিফ রান্নাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের রেসিপি দেখার পর কিন্তু অবশ্যই এভাবে করে তৈরি করবেন, আর রেস্টুরেন্টে যাওয়ার দরকারই হবে না। ইউটিউবে জনপ্রিয় ভাইরাল এই রেসিপিটি এতটা সহজ আমি কিন্তু আগে বুঝতে পারিনি, আর এত টেস্টি হবে মশলাবিহীন এই মাংসটা তাও কিন্তু বুঝতে পারিনি। আর এই জন্যই কিন্তু আপনারাও একবার ট্রাই করে দেখতেই পারেন, অবশ্যই নিরাশ হবেন না। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আমি আরও আস্ত কিছু কাঁচামরিচ যেভাবে করে ছড়িয়ে দিলাম এবং বাকি মাংসগুলো এভাবে পরিবেশন করে নেব। তো নিত্য নতুন এরকম আরও রেসিপি দেখার জন্য চ্যানেলের সাথে থাকতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার রেসিপিটি দেখলেন। বাকি ঘিটুকুও আমি উপর দিকে ছড়িয়ে দেব। এই লাস্টে যদি এই ঘিটুকু দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই টেস্টটা আরও অনেক বেড়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।